উদয়ন গুহ বলছেন আপনারা হামলা চালিয়েছেন, তার উপরে তার গাড়ি ভাঙচুর করেছেন, সেই ছবি দেখাচ্ছেন তিনি। নিশীথ বাবু, হ্যালো। উদয়ন গুহ বলছেন আপনারা হামলা চালিয়েছেন তার উপরে। দেখুন, প্রথম কথা বলবো যে উদয়ন গুহর মতন ভেঙে দাও ঘুরিয়ে দেওয়া রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা রীতিমতন ইলেকশন কমিশনের কাছে পারমিশন নিয়ে আমাদের একটি র্যালি হচ্ছিল, আমাদের একটি মিছিল হচ্ছিল, রোড শো হচ্ছিল, এবং সেই রোড শোতে উদয়ন গুহ পিছন থেকে কি করে কনভয় ঢুকিয়ে দিল এবং কনভয় ঢুকিয়ে সেখানে নেমে রীতিমতন আমাদের কার্যকর্তাদের উপর পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে তার উপরে আক্রমণ শুরু করল। এবং এই যে কাজটা, আমার মনে হয় কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে যে আমরা যেখানে কার্যক্রম করব সেখানে উনি কনভয়ের গুন্ডার সঙ্গে গিয়ে আমাদের উপরে হামলা চালাবেন। কুচবিহারের জাগ্রত জনতা এটা দেখছেন এবং এর নিশ্চিতভাবে জবাব দেবেন। আজকে পুলিশের তো জানা ছিল যে আমাদের ওখানে নির্ধারিত কার্যক্রম রয়েছে, তারপরেও উদয়ন গুহকে ওখানে কি করে ওই দিক দিয়ে রুট দিল, বা যদি রুট দেওয়াও থাকে তাহলে কি করে একটা মিছিল চলাকালীন মিছিলের ভেতরে তার গাড়ি ঢুকে গেল, কনভয় ঢুকে গেল? এটা কখনো হতে পারে? আর বারবার এই ধরনের মানে পায়ে পা দিয়ে ঝগড়া করবার চেষ্টা, আসলে সাংগঠনিক ভিত তো কিছুই নেই, কোনো শক্তিই নেই। তাই গাড়িতে কয়েকটা গুন্ডা নিয়ে ঘুরে এই ধরনের বদমাইশি করবার কাজ করা হচ্ছে। আমার ভাবতে খুব খারাপ লাগে, উদয়ন গুহ ওনার বয়স প্রায় 74-75 হয়ে গিয়েছে। এই বয়সে উনি করতে চাইছেনটা কি? এতটা উদ্ধতপনা এই বয়সেও, এটা কি মেনে নেওয়া যায় বলুন? আর সবচাইতে বড় কথা, এটা তো রীতিমতন গুন্ডামো হচ্ছে। যেখানে আমাদের একটা পারমিশন নিয়ে মিছিল হচ্ছে, তার ভেতরে ঢুকে সেখানে লাঠি চার্জ করা, সেখানে হামলা করা, এটা তো একেবারে বলবো যে গণতান্ত্রিক দেশে, আমাদের সারা দেশে কোথায় হয় না যে একজন মন্ত্রী কিছু গুন্ডা নিয়ে গিয়ে। নিশীথ বাবু সঙ্গে থাকুন, উদয়ন গুহ কি বলছেন শুনুন, আপনাকে শোনাই, তারপর উত্তর দেব। নিশীথ বাবু সঙ্গে থাকুন একটু 10 সেকেন্ড। উদয়ন গুহ কি বলছেন? এবার আমাকে সরিয়ে নিয়ে যাবে না ওদেরকে আক্রমণ করবে, ওদেরকে ঠেকাবে, এগুলো স্বাভাবিকভাবেই ওদের মূল ইয়ে ছিল যে আমাকে ওখান থেকে বের করে আনা। দিনহাটার পর আবার এই ঘুঘুমারিতে একই ঘটনা ঘটে, একই ব্যক্তি ছিল, যে একই ব্যক্তি যে ব্যাপারটা ঘটিয়েছেন, একই ব্যক্তির ইশারায় সেই ঘটনা ঘটেছে বলেই তো এটা হয়েছে। এগুলো নির্বাচন কমিশনের তো আমাদের যাওয়ার দরকার কেন? আজকে আমি যখন যেখানে প্রচারে যাচ্ছি নির্বাচন কমিশনের গাড়ি সেখানে গিয়ে ছবি তুলছে, সেখানে গিয়ে একেবারে কেমন করে খবর সংগ্রহ করে তারা সেখানে পৌঁছে যাচ্ছে। তাহলে নির্বাচন কমিশন যদি এগুলো জানতে পারে, তাহলে নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যে উদয়ন গুহর উপর এইভাবে আক্রমণ হয়েছে, বারবার আক্রমণ করার চেষ্টা হচ্ছে? তাহলে নির্বাচন কমিশনেরই তো দেখা উচিত, তাদের তো স্বতঃপ্রণোদিত হয়ে এর ব্যাপারে ব্যবস্থা না গ্রহণ করা উচিত। শুভ্রাংশু, এই মুহূর্তে নিশীথ প্রামাণিক নিশীথ প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে, তুমি কথা বলো। নিশীথ বাবু কি বলবেন? এই মুহূর্তে শুভ্রাংশু রয়েছে উদয়ন গুহর সঙ্গে। নিশীথ বাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র